আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানতে পেরেছি যে আর্ন সেটেলমেন্টের আইএলআর এর যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট হওয়ার কথা সেটা হোম সেক্রেটারি আবার রিকনফার্ম করেছে। এই ব্যাপারে যদি আপনার কোনো আপডেট থাকে। এই ব্যাপারে যে আপডেটটি আছে সেটা হচ্ছে হোম সেক্রেটারি উনি রিঅ্যাফার্ম করেছেন, তার মানে রিকনফার্ম করেছেন যে আর্ন সেটেলমেন্ট আইএলআর যেটা রিফর্ম হচ্ছে এটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট হবে এবং এই চেঞ্জটা ইফেক্টিভ হবে ফ্রম অটম, যেটা সেপ্টেম্বর 2026 থেকে। শাবানা মাহমুদ উনি বলেছেন যে যে নিউ রুলস এটা অ্যাফেক্ট করবে যারা অলরেডি ইউকেতে এসেছেন বিটুইন 2022 অ্যান্ড 2024-এ, এবং উনি এটা বলেছেন যে টাইমের কাছে, এবং উনি বলেছেন যে এটা ইফেক্টিভ হবে ফ্রম দিস অটম, যেটা সেপ্টেম্বর 2026। তো হোম সেক্রেটারি উনি রিকনফার্ম করেছেন যে লাস্ট উইকে যে গভর্নমেন্ট তারা ইন্টেন্ড করছে ইন্ট্রোডিউস করার জন্যে রেট্রোস্পেক্টিভ চেঞ্জের জন্যে, এবং এটি টু দ্য রুলস যেটা অন ইনডিফিনিট লিভ টু রিমেন আইএলআরের জন্য। এবং এটা করার উদ্দেশ্য হিসাবে ওনারা বলছেন যে যে ওয়াইডার রিফর্ম ওনারা করতে চাচ্ছেন, এবং যেটা মূলত আনসেটেলমেন্ট সিস্টেম হিসাবে বলা হয়েছে। উনি এর ভিতরে একটি মেজর স্পিচ দিয়েছেন, এবং সেখানে এই ইমিগ্রেশন সংক্রান্ত ব্যাপারে বলেছেন, এবং সেই স্পিচটা দিয়েছেন অ্যাট দ্য ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ, যেটাকে আইপিপিআর, এটা 5th মার্চে। এবং উনি বলেছেন ওই দিনে যে নিউ চেঞ্জেস যেটা টু দ্য ইমিগ্রেশন রুলস, যেটা এটা পার্লামেন্টে ওই দিনে মূলত লেড হয়েছিল। এবং শাবানা মাহমুদ উনি বলেছেন যে সেটেলমেন্ট ইন দ্য ইউকে ইট শুড বি আর্নড নট অটোমেটিক, এটা অটোমেটিক হিসাবে না, এটা আর্ন করতে হবে যারা ইউকেতে আসবে এবং সেটেলমেন্ট চাইবে। তো হোম সেক্রেটারি উনি বলেছেন যে এটা এন্টায়ারলি কনসিস্টেন্স উইথ লেবার ভ্যালুস, এবং উনি অ্যাড্রেস করেছেন যে এটা ইম্পেন্ডিং সেটেলমেন্ট যেটা, এটা লার্জ নাম্বার অফ যেসব লো স্কিল ওয়ার্কার যারা আছে এবং তাদের যে ডিপেন্ডেন্ট আছে তাদের প্রতি এটা, এবং যারা ইউকেতে অ্যারাইভ করেছে বিটুইন 2022 এবং 2024-এ। তিনি এটাও ইন্ডিকেটেড করেছেন যে এই যে রুল যে চেঞ্জ হচ্ছে এবং এটা অ্যাপ্লাই হবে যারা অলরেডি ইন দ্য ইউকেতে এসেছে, এবং যারা এখনও তাদের সেটেল স্ট্যাটাস সিকিউর করে নাই, কিংবা যারা সেটেল স্ট্যাটাস এখনও পায় নাই। উনি টাইমের আর্টিকেলে এটা বলা হয়েছে যে টাইমসের আর্টিকেলে এটা বলা হয়েছে যে একটি ইন্টারভিউতে যে শাবানা মাহমুদ উনি ক্লিয়ার করেছেন যে উনি প্রেস করবেন যে 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 প্ল্যান সামনে বাস্তবায়ন হবে, যে ইনডিফিনিট লিভ টু রিমেন, এবং উনি কনফার্ম করেছেন যে এই চেঞ্জেস এটা অ্যাপ্লাই হবে রেট্রোস্পেক্টিভলি যারা অলরেডি ইন দ্য ইউকেতে আছে, এবং যাদের সেটেলমেন্ট কিংবা আইএলআর নাই তাদের জন্যে। এবং উনি বলেছেন যে এই চেঞ্জটা মূলত হবে এই অটম, যেটা সেপ্টেম্বর 2026-এ। এবং উনি এটাও বলেছেন এটা ভাইটাল, এই চেঞ্জটা হওয়া দরকার, কারণ হচ্ছে যে এই হিস্টোরিক্যালে মানে ইতিহাসের ভিতরে সবচেয়ে লার্জ নাম্বার এই মাইগ্রেন্ট মূলত ইউকেতে এসেছে, যেটা সিন্স 2021 থেকে, তার মানে 2021 পরের থেকে লার্জ নাম্বার এই মাইগ্রেন্ট হিস্টোরিক্যালি ইউকেতে এসেছে। তো এই যে চেঞ্জের কথা আমরা বলছি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং ফর সেটেলমেন্ট, এটা ইনক্রিজ হবে ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স। এবং এটার যে নিউ কন্ডিশন গুলো দেওয়া হয়েছে যে ক্রিমিনাল রেকর্ড থাকতে পারবে না, এবং কোনো ডেট থাকতে পারবে না টু দ্য ট্যাক্স পেয়ার, এবং তাদের ওয়ার্ক হিস্ট্রি থাকতে হবে, রেকর্ড থাকতে হবে, এবং ট্যাক্স কন্ট্রিবিউশন থাকতে হবে। তো এটা এখনও ফাইনাল, যেটা আমি আপনাদেরকে আপডেট দিলাম, এটা হচ্ছে যে শাবানা মাহমুদ বলছেন, কিন্তু আমরা জানি যে এপ্রিলে এটা ফাইনালাইজ করার কথা ছিল, কিন্তু এটা চলে গেছে সেপ্টেম্বর অটম 2026-এ। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, এবং তখনই এটা ফাইনাল আমরা জানতে পারবো যে রেট্রোস্পেক্টিভ হবে কি হবে না। কিন্তু শাবানা মাহমুদ উনি ডিটারমাইন যে এটা রেট্রোস্পেক্টিভ হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।